আসসালামু আলাইকুম। আমি এবিসি সুপারভাইজার লাইসেন্সের এ ক্যাটাগরিতে লাইসেন্স বোর্ডে যে কমন কোশ্চেনগুলো থাকে, হ্যাঁ, আমি এগুলো ডিসক্রাইব করব। আমি আশা করি এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলো যদি আপনারা ফলো করেন, আমি মনে করি এই লাইসেন্স মাস্ট বি পেয়ে যাবেন। এর মধ্যে থেকেই প্রশ্ন হবে যদি কপাল ভালো থাকে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। যদি এই প্রশ্নটি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন, মানে প্রপারলি আয়ত্ত করতে পারেন, আমি মনে করি তাহলে আর কোনো এখানে কোনো থাকবে না, বাধা থাকবে না এই লাইসেন্স পাওয়ার জন্য। এরপর আমি বি এবং সি নেক্সট ভিডিওগুলোতে আমি আলোচনা করব। দেখেন, এই সুপারভাইজার লাইসেন্সে 100% কমন কোশ্চেনগুলো আপনার প্রথমে বলতে পারে 11 কেবি সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করো, পাওয়ার সিস্টেম সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করো। তারপর বলতে পারে HT/XLP কেবল স্পেসিফিকেশন, মানে এই কেবলের পার্টগুলো কোনটা কি, হ্যাঁ, এগুলোর নামগুলো দেখাইতে পারে। লাইটিং অ্যারেস্টারে ইন্ট্রোডিউস, লাইটিং অ্যারেস্টার, হ্যাঁ, কোথায় ব্যবহার করা হয়, হ্যাঁ, কি কি লাইটিং অ্যারেস্টারের কাজ কি, এগুলা, হ্যাঁ। তারপরে আপনার দেখেন অল ট্রান্সমিশন লাইন এবং ওভারহেড লাইনে যত ইনসুলেশন, মানে আপনার ইনসুলেটর, হ্যাঁ, যেগুলো আছে এগুলোর পরিচিতিগুলা আপনারা দেখে নেবেন। সাবস্টেশনে ইউজিং ইকুইপমেন্ট, মানে সাবস্টেশনে আপনার 11 কেবি থেকে একদম এলডি প্যানেল PFI পর্যন্ত যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়, বিসিবি, তারপরে LBS অথবা বিসিবি এসিবি, হ্যাঁ, তারপর CTPT, তারপর ড্রপ আউট ফিউজ, হ্যাঁ, লাইটিং অ্যারেস্টার, এগুলো আপনারা টোটাল স্টেপ বাই স্টেপ বলবেন যদি বলে এটা, হ্যাঁ। আর তারপরে দেখেন কি বলছে, হাউ টু মেজার টেস্ট মেজার ট্রান্সফর্ম, মানে হাউ টু মেগার টেস্ট, হ্যাঁ, মেজার ট্রান্সফরমার টেস্ট। এটা আপনার মেগার দিয়ে কীভাবে ট্রান্সফরমার টেস্ট করা হয় এগুলো জানে নেবেন। LT, HT, হ্যাঁ, LT, তারপর আপনার হ্যাঁ, LT2 গ্রাউন্ড, HT2 গ্রাউন্ড, হ্যাঁ, এগুলো ভিডিও আছে অনেকগুলো, এগুলো আপনারা দেখে নেবেন। ট্রান্সফরমারের অল ইকুইপমেন্ট পার্টস, হ্যাঁ, দেখা যাচ্ছে ট্রান্সফরমার প্রত্যেকটা পার্টের নাম জিগাইতে পারে, এটার নাম কি, এটার নাম কি, এটার কাজ কি, হ্যাঁ, এগুলা সব কিছু কি তেল ব্যবহার করা হয়, হ্যাঁ, এগুলো আপনারা সব কিছু ভালোভাবে জেনে নেবেন। তারপর দেখেন এখানে আছে এই যে LBS, ECB, BCB, OCB, এটা কোথায় ব্যবহার করা হয়, কত ভোল্টেজ রেটিংয়ে ব্যবহার করা হয়, কোন কোন প্যানেলে, HT নাকি LT-তে, কোনটা HT-তে কোনটা LT-তে, হ্যাঁ, এগুলো জিগাইতে পারে। তারপর ওই যে পলিবিদ্যুতের ড্রপ আউট ফিউজ ইন্ট্রোডিউস, হ্যাঁ, এই যে এটা সম্পর্কে জিগাইতে পারে, হ্যাঁ, ফিউজ কোনটা, ব্যারেল কোনটা, ফিউজ লিঙ্ক কোনটা, এগুলো আপনারা। HRC ফিউজ, মানে হাই টেনশন যেটা বড় ফিউজটা, হ্যাঁ, এটা এটা কোথায় ব্যবহার করা হয়, হ্যাঁ। LT/HRC ফিউজ কোথায় ব্যবহার করা হয়, এটা সামনে দিতে পারে, এটা কি, এটার নাম কি, এটা আপনার বলতে হবে, হ্যাঁ। তারপর মেগার আর্ট টেস্টার, এটা দিতে পারে, এটার নাম বলতে হবে, হ্যাঁ। তারপর মেগার আর্ট টেস্টার ইন্ট্রোডিউস। ট্রান্সফরমার HT/LT করে রেশিও, হ্যাঁ, এটা অঙ্ক হিসেবে বা আপনার ওই সূত্র আছে, ল আছে, এটা আপনার বলতে হবে। HT ট্রান্সফরমারের লস, হ্যাঁ, ট্রান্সফরমারে কী কী, হোয়াট ট্রান্সফরমার লস ডিসক্রাইব, ট্রান্সফরমার কী কী লস আছে এটা জেগাইতে পারে। বাসবার ক্যালকুলেশন সিলেকশন, হ্যাঁ, এটার অঙ্ক আসতে পারে। কপার বাসবার বা অ্যালুমিনিয়াম বাসবারের এটা আপনার ম্যাথ আছে, ফিক্সড একটা এম্পিয়ার আছে, এটার ওয়েট এবং কি থিকনেস দিয়ে গ্রহণ করলে হয়ে যায়, এটা আপনারা দেখে নেবেন। অনেকগুলো আছে, হ্যাঁ, ChatGPT-তে সার্চ দেবেন তাহলে পেয়ে যাবেন। তারপরে সাবস্টেশনে রেজিস্ট্যান্সের লিমিট কত কত হওয়া ভালো, হ্যাঁ, এইগুলো দেখে নেবেন। তাহলে সাবস্টেশনে ইউজিং রিলেগুলো, প্রোটেক্টিভ যে রিলেগুলো ইউজ করা হয়, হ্যাঁ, এই যে প্রোটেক্টিভ রিলেগুলো যে ইউজ করা হয় এগুলোর নাম আসতে পারে। ট্রান্সফরমার রেটিং KVA থেকে কেন করা হয়, কিলোওয়াটের না কেন, হ্যাঁ, এগুলো কমন প্রশ্ন। তারপরে LT/HT মিটারিংগুলো কী কী, যেমন CTPT, LT/HT মিটারিংগুলো, হ্যাঁ, CTPT, হ্যাঁ, মিটারিংয়ের জন্য ব্যবহার করা হয়, কারেন্ট এবং কি ভোল্টেজের জন্য, এটা কেন ব্যবহার করা হয়, CTPT কেন ইউজ করা হয়, হ্যাঁ, এগুলো রেশিও কত, এগুলো আপনারা অবশ্যই জেনে নেবেন, হ্যাঁ। আর CTPT কীভাবে কানেক্ট করা হয় এগুলো জেনে নেবেন। আশা করি এর মধ্যে থেকে, এর বাহিরে থেকে আশা করি যে এর ক্যাটাগরির লাইসেন্স, এই শ্রেণীর লাইসেন্স এর বাইরে থেকে আসবে না, হ্যাঁ, হ্যাঁ। এর মধ্যে আমি মনে করি 95% এখান থেকেই কমন। আশা করি এটি যদি ভালোভাবে প্রপারলি আয়ত্ত করতে পারেন, ইনশাল্লাহ এই লাইসেন্স পেয়ে যাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।